রাস্তার বেহাল অবস্থা, তাই গ্রামে আসতে চায় না কোনো রকম যানবাহন। এমনকি গ্রামে কেউ অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত হলেও সুচিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া অতি কষ্টকর হয়ে ওঠে। বারবার পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত স্তরে জানিয়ে আজও হলো না যাতায়াতের উপযোগী রাস্তা। ভোট আসে, প্রতিশ্রুতি মেলে, ভোট চলে গেলে প্রতিশ্রুতিও বিষ বাও জলে। এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর অঞ্চলের ইসনা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, ৩-৪ দিন আগে ঝড় বৃষ্টির সময় বাজপুরে গ্রামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রায় ৩ ঘন্টা বেঁচে ছিল ওই ব্যক্তির পরিবার পরিজনেরা এবং গ্রামবাসীরা বহু গাড়ির মালিক অ্যাম্বুলেন্সকে ফোন করলেও রাস্তা খারাপের জন্য গ্রামে কেউ আসতে চায়নি। সেই কারণে বিনা চিকিৎসায় মারা যায় ওই ব্যক্তি। আক্ষেপের সুরে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের আরও অভিযোগ, বামফ্রন্টের আমল থেকে জগন্নাথপুর থেকে ইসনা গ্রাম যাওয়ার ৩ কিলোমিটার এই রাস্তার অবস্থা বেহাল, খানাখন্দে ভরা। রাস্তার মাঝে মাঝে রয়েছে বড় বড় গর্ত। কবে তৈরি হবে এই রাস্তা, সেই প্রশ্নই এখন গ্রামবাসীদের মধ্যে। অন্যদিকে ওই গ্রামের রাস্তা যে অ্যাম্বুলেন্স যাওয়ার উপযোগী নয়, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই। তিনি জানান, বিগত বন্যায় রাস্তাটি খারাপ হয়ে যায়, তবে আবারও নতুন করে রাস্তাটি তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে রাস্তাটি নতুন করে তৈরি করা হবে। কি সমস্যা কি? আমাদের সমস্যা বলতে একটাই সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিশাল সমস্যা। এমন একটা সমস্যা হলো যে এই যে বাজ পড়েছিল, বাজ পড়ার পরে লোকটা অন্তত 3 ঘন্টা বেঁচেছিল। লাস্টে কত গাড়িওয়ালাকে ফোন করলাম, গাড়িওয়ালারা নিজেরা বলছে তোমরা হয় পিজি রাস্তায় তুলো, কিন্তু আমরা যে পিজি রাস্তাকে নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো? লাস্টে একটা ট্র্যাক্টর নিয়ে এসেছিলাম, ট্র্যাক্টরে যখন তুলেছি তখন দেখছি ডাক্তার এলো 3 ঘন্টা পরে, আসার পরে দেখছি কেটে গেছে বলছে। রাস্তাটা যদি ভালো থাকতো আমাদের পেশেন্টটা বেঁচে যেত। কতদিন ধরে এই রাস্তার সমস্যা? রাস্তা আমাদের তো জ্যাম থেকে দেখছি এরকম খারাপ। কাউকে অভিযোগ দেওয়া হয়েছিল রাস্তার ব্যাপারে? অভিযোগ তো হয়, বারবার বলে হয়ে যাবে, কিন্তু হয়নি। কি গ্রাম এটা? এটা ইসনা। কত নম্বর অঞ্চল? হ্যাঁ, কত নম্বর অঞ্চল? 6 নম্বর অঞ্চল। সকালের সময় এমন সমস্যা হয়, একটা যদি কোনো এই পেশেন্ট বলে নয়, একটা যদি কারো গর্ভবতী পেশেন্টও থাকে, তাকে নিয়ে যাওয়ার জন্য খাটে করে নিয়ে যেতে হবে। কতদিন ধরে এরকম শিকার হচ্ছেন আপনারা? হ্যাঁ, এইটাই আমাদের অভিযোগ, আর কিছু নয়, যাতে এই রাস্তাটা হয়। কি মনে হয় রাস্তা কি হবে? আশা তো রেখেছি, দেখা যাক কি হয়। সরকার যদি চাইতে হবে। আপনার নাম? আমার নাম লাভদলে। আমাদের রাস্তার যোগাযোগ খুবই খারাপ। একটা ডেলিভারি হোক, কোনো একটা অসুবিধা হোক, গাড়ি ডাকলেও আসতে চায়নি। একটা এরকম অসুস্থ ব্যক্তি, মানে খুবই অসুস্থ হয়ে গেল, 3 ঘন্টা অবধি আমরা ওয়েট করলাম। গ্রামীণ ডাক্তারকে নিয়ে এলাম, কোনো গাড়িকে ফোন করলাম, কোনো গাড়ি এলো নি। তারপরে তাকে ট্রাক্টরে তোলা হলে গ্রামীণ ডাক্তার এসে মানে তাকে দেখাশোনা করলে তারপরে মানে সে তার চলে গেল। কোনো গাড়ি মোটামুটি এলেনি। আর নেতার দিকে বলতে গেলে বলে তোমরা ঠিক করো, আমরা ওই সকল কিছু আমরা জানিনি। আর ভোটের সময় বাড়ি বাড়ি আসবে আর হুমকি দিবে আমার দিকে, মানে হুমকি দিবে, ভোটটা কিসে দাও দেখবো তোমরা। এই সকল অসুস্থ কেন হয়েছিল? অসুস্থ যে বাজ পড়েছিল, হাল করতেছিল, এরকম হলে লোকটা 3 ঘন্টা অবধি মহাপ্রাণী ছিল লোকটার। তারপরে দুধ খাওয়ালাম, জল গরম, তেল মালিশ, সেঁক সব কিছু দেওয়া হলো। কোনো গাড়ি আসেনি। তাহলে কি হসপিটাল নিয়ে যেতে না পারার জন্যই কি কেটে গেছে এরকম আশঙ্কা করছেন? এখন ওইরকমই মনে হচ্ছে হাসপাতালকে যাওয়ার জন্যই লোকটা অসুস্থ হয়ে। আপনাদের কি এটা ধারণা যে হসপিটাল গেলে হয়তো প্রাণে বাঁচবে? হ্যাঁ, বাঁচবে মনে হচ্ছে, কিন্তু কোনো গাড়ি আসছিল না। কতদিনের এই সমস্যা রাস্তার? এই মনে হচ্ছে এই রাস্তাটা কথা বিগত 34 বছর আগে সিপিএম এর আমল থেকে বাগি দেবো এই করে যাচ্ছে। কিন্তু আপনার নাম? আমার নাম লতা দলবেরা। এখন কথা যে ওই রাস্তাটা যেটা ভাটোইগড়া গ্রামটাকে, ওইখানে গ্রামটাকে যেতে যে প্রথম রাস্তাটা ছিল, সেটা হচ্ছে কংসাবতীর ক্যানেল পাড়। দীর্ঘদিন ধরে কংসাবতীর ক্যানেল মেরামত হয়নি, কিন্তু কেশপুর থেকে যাওয়ার যে রাস্তাটি, সেটি বন্যায় ভেঙে যাওয়ার জন্য একটা প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আছে। ইদানিংকালে ওই গ্রামকে যাওয়ার জন্য একটা পাকা রাস্তা স্যাংশন হয়েছে পথশ্রীতে, সেটা ওই তাতারপুর হয়ে যাওয়া যায় আর কি। তবে খুব যে বেহাল তা নয়, তো সত্যিকারের অ্যাম্বুলেন্স যাওয়ার উপযোগী নয়। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও মামাটি মানুষের সরকার আসার পর থেকে রাস্তাঘাটের বহুত উন্নতি হয়েছে, এবং দীর্ঘদিন করোনার জন্য অনেক কাজ হয়নি। এখন যে কাজ হচ্ছে তাতে আমি আশা করি প্রায় আমাদের যে কেশপুরের যে 667টা মৌজা, তার হাফ কিলোমিটারের বেশি মানে মানুষের কষ্ট আছে তা নয়, ছোটো গাড়ি যেতেই পারবে। আর ওখানেও
ওই দিনে বৃষ্টি হয়েছিল বলে ছোট অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হয়েছে, কিন্তু অন্যান্য সময়ে যেতে পারে। তো এবারে যারা পথশ্রী হচ্ছে তাতে ওই গ্রামের রাস্তায় চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।